প্রাইমারি টেট 2025-এর প্রস্তুতি উপলক্ষে আমরা যে ইংরাজি ক্লাস শুরু করেছি, আজ তার পঞ্চম দিন। আজ আমরা যে পেডাগজির যে টপিক মেথডস অফ টিচিং গ্রামারের যেটা শুরু করেছি, তার আজ শেষ এবং অবশিষ্ট অংশটুকু দেখে নেব। চলো সবাই মিলে দেখে নেওয়া যাক। দেখো এখানে কি বলেছে, আগের দিন আমরা যা শিখেছিলাম সেটা কি ছিল, মেথডস অফ টিচিং গ্রামারের মধ্যে কতগুলো মেথডস আছে, সেগুলো একটা কি ইন্ডাকটিভ মেথড, দ্বিতীয়টি ডিডাকটিভ মেথড, আর তৃতীয়টা কি ছিল ইনসিডেন্টাল মেথড, চতুর্থটা ছিল ইন্ডাকটিভ ডিডাকটিভ মেথড। আজ আমরা যেটা জানবো সেটা হচ্ছে ইন্ডাকটিভ ডিডাকটিভ মেথডটা কি। ইন্ডাকটিভ কথার অর্থ কি? ইন্ডাকটিভ কথার অর্থ কি? ইন্ডাকটিভ কথার অর্থ হচ্ছে আরোহী। আর ডিডাকটিভ কথার অর্থ কি? ডিডাকটিভ কথার অর্থ কি? অবরোহী। তাহলে কি বললাম, ইন্ডাকটিভ কথার অর্থ কি হচ্ছে আরোহী, আর ডিডাকটিভ কথার অর্থ হচ্ছে অবরোহী। তাহলে আরোহী পদ্ধতি কি বলেছে চলো দেখে নিই। বলেছে, থ্রু দিস মেথড স্টুডেন্টস দে ফর্মুলেট রুলস উইথ দ্য হেল্প অফ এক্সাম্পলস। এখানে ভালো করে দেখো, এখানে রুলস মানে কি? রুলস মানে হচ্ছে নিয়ম। আর এক্সাম্পলস কথার অর্থ কি? এক্সাম্পলস কথার অর্থ হচ্ছে উদাহরণ। তাহলে কি বলেছে, থ্রু দিস মেথড স্টুডেন্ট দে ফর্মুলেটস রুলস উইথ দ্য হেল্প অফ এক্সাম্পলস। এই পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীরা উদাহরণের সাহায্যে নিয়ম প্রণয়ন করে। সাম স্টেপস অফ দিস মেথড আর অ্যাজ ফলোস। এই পদ্ধতির কিছু ধাপ নিম্নরূপ। কি বলেছে, স্টুডেন্টস আর গিভেন সাম এক্সাম্পলস অফ সিমিলার টাইপ। সিমিলার টাইপ কথার অর্থ কি? সিমিলার টাইপ কথার অর্থ হচ্ছে একই ধরনের। তাহলে কি বলেছে, স্টুডেন্টস আর গিভেন সাম এক্সাম্পলস অফ সিমিলার টাইপ, মানে ছাত্রদের দেওয়া হবে একই ধরনের কিছু উদাহরণ। তারপরে কি বলেছে, স্টুডেন্টস ট্রাই টু ফাইন্ড আউট সিমিলারিটিস বাই অ্যানালাইজিং অর অবজার্ভিং দিস এক্সাম্পলস। মানে কি, এখানে সিমিলারিটিস কথার অর্থ বলেই দিয়েছি একই ধরনের বা মিল। সিমিলার কথার অর্থ হচ্ছে একই ধরনের, সিমিলারিটিস কথার অর্থ হচ্ছে মিল। তারপরে কি বলেছে, অ্যানালাইজিং কথার অর্থ কি হচ্ছে বিশ্লেষণ। কি বললাম, বিশ্লেষণ। আর অবজার্ভিং কথার অর্থ কি? অবজার্ভিং কথার অর্থ হচ্ছে পর্যবেক্ষণ। তাহলে কি বলেছে, স্টুডেন্টস ট্রাই টু ফাইন্ড আউট সিমিলারিটিস বাই অ্যানালাইজিং অর অবজার্ভিং দিস এক্সাম্পলস। ছাত্ররা চেষ্টা করবে খুঁজে বার করতে মিল কিসের মধ্যে? এই বিশ্লেষণ এবং পর্যবেক্ষণ করবে এই এক্সাম্পলগুলোর মধ্যে। মানে বলেছে,
মানে এখানে বলেছে ছাত্রদের এই শিক্ষার্থীরা এই উদাহরণগুলো বিশ্লেষণ বা পর্যবেক্ষণ করে মিল খোঁজার চেষ্টা করবে। তারপরে কি বলেছে, স্টুডেন্টস আর আস্কড টু ড্র সাম কনক্লুশন। কনক্লুশন কথার অর্থ কি? কনক্লুশন কনক্লুশন কথার অর্থ কি? উপসংহার। অর্থাৎ তারা এই যে বিশ্লেষণ পর্যবেক্ষণ করে যা পাবে সেটা নিয়ে তাদেরকে একটা উপসংহারে আসতে হবে। তাই এখানে কি বলেছে, স্টুডেন্টস আর আস্কড, বলা হবে ছাত্রদেরকে কি? টু ড্র সাম কনক্লুশন, কিছু উপসংহার টানতে। তারপরে কি বলেছে? তারপরে কি বলেছে, দেন দ্য টিচার উইল গিভ দ্য রুলস অ্যান্ড গিভ নিউ এক্সাম্পলস অ্যান্ড আস্ক হার পিউপিল টু ভেরিফাই দ্য রুলস। তাহলে তারপর শিক্ষক কি করবে? তাদেরকে কিছু নিয়ম দেবে এবং নতুন উদাহরণ দেবে এবং ছাত্রদের নিয়মগুলো যাচাই করতে বলবে। ভেরিফাই দ্য রুলস কথার অর্থ কি? ভেরিফাই করা মানে কি? যাচাই করা। আর রুলস কথার অর্থ কি? রুলস কথার অর্থ হচ্ছে নিয়ম। তার মানে বলেছে কি, শিক্ষক নিয়ম দেবে এবং উদাহরণ দেবে, তার ছাত্রদের নিয়মগুলো যাচাই করতে বলবে। তারপরে কি বলেছে, দিস মেথড অফ টিচিং গ্রামার প্রুভস ভেরি সাকসেসফুল অ্যান্ড অ্যাডভান্টেজেস। এটাকে সবাই আন্ডারলাইন করে রাখো বা ভিভিআই দিয়ে রাখতে পারো। এখান থেকে প্রশ্ন হতে পারে যে গ্রামার ট্রান্সলেশন পদ্ধতির মেথডের মধ্যে কোন মেথডটা হচ্ছে সাকসেসফুল এবং অ্যাডভান্টেজেস। তখন এখানে উত্তর হবে এটা ইন্ডাকটিভ ডিডাকটিভ মেথডটাই হচ্ছে সেই মেথড যেটা সাকসেসফুল অ্যাডভান্টেজেস। কি বলেছে? তা দিস মেথড অফ টিচিং আমার প্রুভস মানে কি? প্রমাণিত। ভেরি সাকসেসফুল কথার অর্থ কি? সাকসেসফুল কথার অর্থ হচ্ছে সাফল্যমণ্ডিত। অ্যান্ড অ্যাডভান্টেজ মানে কি? সুবিধাগত। অ্যাজ ইট বিকামস, তারপরে কি বলেছে, প্র্যাকটিক্যাল কথার অর্থ কি? প্র্যাকটিক্যাল কথার অর্থ হচ্ছে ব্যবহারিক। তারপরে কি বলেছে, রিয়াল কথার অর্থ কি? বাস্তব। তারপরে কি বলছে, সায়েন্টিফিক কথার অর্থ কি? বৈজ্ঞানিক। তার মানে কেন? তাহলে কি বলেছে, এটা এমন একটা পদ্ধতি যেটা ব্যবহারিক দিকও আছে, বাস্তব দিকও আছে, বৈজ্ঞানিক দিকও আছে। ইট ফলোজ অল দ্য ম্যাক্সিমস অফ টিচিং অ্যান্ড পিউপিলস আর নট ফোর্স টু ক্রাম দ্য রুলস। এটাও ভিভিআই করে রাখো। এখান